আমাদের রব হচ্ছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার এই 3.5 হাত বডির মালিক, যিনি আসমানেরও মালিক, যিনি জমিনেরও মালিক, যিনি সব কিছুর মালিক, তিনি হচ্ছেন আমার রব। সুতরাং ওই রবকে ভোলা যাবে না। নিজের নফসকে নিজের রব বানালে চলবে না, নফসের গোলামি হলে চলবে না। নিজের রব নফসকে, নিজের মনকে, নিজের আত্মাকে প্রভু বানালে চলবে না। মন যেরকম ভাবে চায় ওরকম ভাবে চললে চলবে না, চলতে হবে একজনের হুকুমে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের ক্ষেত্রেও আল্লাহর বিধান আছে না নাই? আছে। হাট বাজারে গেলেও আল্লাহর বিধান আছে, লেনদেনের ক্ষেত্রেও আল্লাহর বিধান আছে, চলতে ফিরতেও আল্লাহর বিধান আছে, কথা বলার ক্ষেত্রেও আল্লাহর বিধান আছে। মসজিদে ঢুকছি, এখানেও আল্লাহর বিধান আছে, যখন বের হব তখন আল্লাহর বিধান আছে। পোশাক পরিধান করার ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। নিজের প্রত্যেকটা জীবন, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যেটাই বলেন না কেন, এমন কোনো একটা সেক্টর নাই যেখানে আল্লাহর বিধান নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান আছে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি আল্লাহ তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতগুলোও তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। এবং এই ধর্মটা যদি তোমরা মানো, তাহলে এই ধর্ম মানার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। তাই যেহেতু আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, কিয়ামতের আগ পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কেউ যদি বলেন যে না, এটা তো অমুক জায়গায় ঘাটতি আছে, তাহলে বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে। আল্লাহর দ্বীন এটা পরিপূর্ণ। আল্লাহর বিধান যেখানে মানবেন সেখানে বরকত, সেখানে রহমত। আপনার পরিবারের মধ্যে আপনার দ্বীন প্রতিষ্ঠিত করেন, দেখবেন পরিবারের মধ্যে শান্তি আর শান্তি। অশান্তি বলতে কিচ্ছু নাই। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, কিন্তু এই আত্মসমর্পণের মধ্যে আছে শান্তি। যেখানে আপনার ইসলাম সেখানে শান্তি। বুঝতে হবে, একটা বিশ্বাস করতে হবে, যেখানে আপনি ইসলাম মানবেন সেখানেই শান্তি। কেউ যদি বিশ্বাস না করে, বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে ইসলামকে মেনে, ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে, মহব্বত করে চলার তৌফিক দান করুক। সকলেই বলুন।